মন চলে রে বৃন্দাবন ধাম। হরে কৃষ্ণ শ্রুতি গৌর ভক্তবৃন্দ, আজকে আমরা এসেছি নববৃন্দাবন জিবি গোবর্ধন ইকো ভিলেজ, পালঘর, মুম্বাইতে। তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা গোবর্ধন পরিক্রমা করব। তো বৃন্দাবনের গোবর্ধন পরিক্রমার সাথে সাথে আমরা চলে এসেছি জিবিতে গোবর্ধন পরিক্রমা করতে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে ভগবান শ্রী শ্রী গিরিধারী ভগবানের এক বিগ্রহ আছে, ব্রজবাসীরাও এখানে আছেন। তো এগুলো অনেক সুন্দর। শ্রী শ্রীমৎ রাধানাথ স্বামী মহারাজের অভিলাষ ছিল যে ব্রজকে আমি প্রকাশ করব মহারাষ্ট্রে, মুম্বাইয়ের পাশে। তো এই জন্য শ্রী শ্রী রাধানাথ স্বামী মহারাজের ঐকান্তিক ইচ্ছার কারণে জীবিতে গোবর্ধন মহারাজের প্রকাশ। এই গোবর্ধনের শিলা আসলে ব্রজবাসীরা মহারাজকে উপহার দিয়েছিলেন, কারণ ব্রজবাসীরা মহারাজের অত্যন্ত প্রিয় এবং মহারাজও ব্রজবাসীদের অত্যন্ত প্রিয়। জীবী দর্শন করার মাধ্যমে বৃন্দাবন পরিক্রমা করার প্রতি ইচ্ছা জাগে। এই জন্য এই জীবিকে মহারাজ পরমপুত্র শ্রী শ্রী রাধানাথ মহারাজের ইচ্ছানুসারে বৃন্দাবনের রূপ দেওয়া হয়েছে। তো প্রায় 30,000-এর মতো ভক্তবৃন্দ এসেছেন মহারাজকে গ্লোরিফিকেশন জানাতে। তো এখানে আমরা জুতা রেখে চলে গেলাম। এখানে একটা সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন পরিক্রমা মার্গ বলা হচ্ছে। তো আমরা এখানে জুতা রেখে চলে গেলাম। তো আমরা প্রথমেই পরিক্রমা করতে গেলাম। অনেক প্রচণ্ড ভিড় ছিল, কারণ অনেকেই বৃন্দাবনে পরিক্রমা করতে পারেন না। প্রায় 24 কিলোমিটারের মতো পরিক্রমা করতে হয় বৃন্দাবনে। এখানে বেশি না দিতেই পরিক্রমা হয়ে যাবে। নমস্তে গিরিরাজায় গোবর্ধনায় নামিনে অশেষ ক্লেশনাশায় পরমানন্দ দায়িনে। তো এই প্রণাম মন্ত্র হচ্ছে গিরি গোবর্ধনের প্রণাম মন্ত্র, যার নাম হচ্ছে গোবর্ধন। নমস্তে গিরিরাজা, যিনি হচ্ছেন সকল গিরির রাজা। নমস্তে গিরিরাজায় গোবর্ধনায় নামিনে, যার নাম হচ্ছে গোবর্ধন। অশেষ ক্লেশ নাশায়, যিনি অশেষ ক্লেশ নাশ করতে পারেন। গোবর্ধনায় পরমানন্দ দায়িনী, এবং পরম আনন্দ দান করতে পারেন। সেই গোবর্ধনকে প্রণাম করে আমরা চলে গেলাম। তো অনেক সুন্দর বিভিন্ন রং বেরঙের গাছ এখানে চলতেছে। আর আমাদের পাশ রয়েছেন গণেশ প্রভু। তো এগুলো দেখাতে পারছি না। তো গণেশ প্রভুর সাথে আসলে সর্বদা উনি চিল মুডে থাকেন এবং নিজেও বলেন যে আমাদের চিল মুড করতে হবে। তো যাই হোক, এসব আমাদের ভক্তবৃন্দ। তো এখানে আমরা এই শিলাটাই আসলে মহারাজকে ব্রজবাসীরা উপহার দিয়েছিলেন। তো আমি বলেছিলাম, তো সবাই ফটো উঠতে যাচ্ছে। গণেশপ্রভুও বলতেছেন একটা ফটো তুলো। আমি বললাম যে আমাদের এটা করা উচিত নয়। একজন মাতাজিও দেখলাম চলে আসছেন, বলতেছেন হ্যাঁ এইসব করা উচিত নয়। তো এখানে ভগবান দেখতে পাচ্ছি, আমাদের গিরিধারী ভগবান অনেক সুন্দর। আপনারা জীবিতে আসবেন। এই যে আমাদের সামনে গোবিন্দ কুণ্ড, তো গোবিন্দ কুণ্ড এখান থেকে দেখা যাচ্ছে। তারপরে আমরা বারবার দেখতেছি শ্রী শ্রী গোবর্ধন মহারাজকে। ভগবানের করুণার প্রকাশ, ভগবানের হৃদয় থেকে গোবর্ধন মহারাজের উৎপন্ন হয়েছিল। তারপরে তিনি নিজেকে বৃদ্ধি করতে আমাদের কৃষ্ণকুঞ্জ বয়েজের নবনীত প্রভু অনেক ভালো শুদ্ধ ভক্ত। উনি হচ্ছেন সিওপি বয়েজ থেকে সুয়াস প্রভুজি। সিওপি বয়েজের কিছু দেখানো দরকার। তো আমি চলে যাই, না হলে আমার উপরে দিয়ে। তো বলতে না বলতেই গণেশবাবু সকল ব্রজরজ আমার উপরে দিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে গোবিন্দ কুণ্ড। তো আপনারা যখন যাবেন বৃন্দাবনে, সেখানেও গোবিন্দ কুণ্ড পাবেন। তো গোবিন্দ কুণ্ড বৃন্দাবনে অনেক বড়। তো সব কিছুই এখানে বৃন্দাবনের মতো করা হয়েছে। তো আমরা এখানে যাচ্ছি, অনেক সুন্দর। তো সামনে আছে ললিতা করেছিলাম। তো আমার সময় লেগেছিল 5 ঘন্টা একবারে। তো আমি প্রায় 10 বার করেছিলাম, 21 কিলোমিটার 24 কিলোমিটার সম্ভবত। তো এখানে মাত্র আপনার আধা ঘন্টাও লাগবে না, 10 মিনিটে আপনার পুরো পরিক্রমা হয়ে যাবে। তো আপনারা জীবিতে আসুন, সেই সুযোগ গ্রহণ করুন। তো আমি বলতে না বলতেই চলে এসেছি ললিতা কুণ্ড। তো বৃন্দাবনে ললিতা কুণ্ডও পাবেন। তো ললিতা কুণ্ড থেকে গণেশপ্রভু আগমন করলেন, আমাকেও জল দিলেন। দুই দিকে দুইটি ললিতা কুণ্ড, এখানে পরিক্রমা মার্গ লেখা রয়েছে। তো আমরা এখন যাচ্ছি, পিছন দিকে চলে এসেছি গোবর্ধনের। তো আমরা পাবো পুছরিকা লুটা। তো এটা হচ্ছে পুছরিকা লুটা। পুছরি মানে কি? পুছা, মা জিজ্ঞাসা করা। লটা মানে কি? ফিরে আসা। তো তিনি যখন ভগবান মথুরা চলে গেছিলেন, তো তিনি গোবর্ধনের পিছনে গিয়ে প্রতীক্ষা করছিলেন যে কৃষ্ণ কি এসেছে। তিনি সবাইকে জিজ্ঞাসা করতেন যে কৃষ্ণ কি ফিরে এসেছে। তো জিজ্ঞাসা হচ্ছে পুছা, আর লোটা মানে ফিরে আসা। তো এই জন্য ওনার নাম পড়ে গেছে পুছরিকা লুটা। আবার পুছরি মানে হচ্ছে যে গোবর্ধনের পিছনে, এই জন্য উনি পুছরিকা লুটা। এখন আমরা পুছরিকা লুটা বাবাকে ফেলে চলে যাব মানসী গঙ্গার দিকে। তো মানসী গঙ্গার আবির্ভাব হয়েছিল ভগবানের হৃদয় থেকে, মন থেকে। তো ভগবানের পিতা নন্দ মহারাজ এবং মাতা যশোদা একবার অভিলাষ করেছিলেন গঙ্গা স্নান করার জন্য, কিন্তু ভগবান তার ধাম থেকে কাউকে যেতে দেন না। তিনি এটা পছন্দ করেন না, তার ভক্ত তাকে ছেড়ে চলে যাবে। তো তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণ তার মন থেকে গঙ্গা মাতাকে আহ্বান করলেন, এবং গঙ্গা মাতা এখানে আবির্ভূত হলেন ব্রজধামে। তো এটা হচ্ছে মানসী গঙ্গা। তো মানসী গঙ্গাতে ভগবানের অসংখ্য লীলা রয়েছে। ভগবানের নৌক বিহার যে আমরা করি, সেটা মানসী গঙ্গাতে হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ একবার মাঝি সেজেছিলেন, এবং শ্রীমতী রাধারানী সহ সকল গোপীরা মানসী গঙ্গা পারাপারের জন্য এসেছিলেন। এবং সেখানে ভগবান তাদেরকে এমন অবস্থা করেছিলেন যে তারা প্রায় জলে পড়ে যাবেন। তখন তারা ভগবানের শরণাপন্ন হন। এই হচ্ছে চক্লেশ্বর মহারাজের মন্দির। তো এই ধাম চক্লেশ্বর মহাদেব পাহারা দেন।